বিডিআর সদর দপ্তরে একের পর এক গণকবর এবং সেখানে লাশের সংখ্যা দেখে হতভম্ব হয়ে পড়েন উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিস কর্মী, সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরাও। নতুন গণকবরে খুঁজে পাওয়া গেছে বিডিআর মহাপরিচালকের স্ত্রী নাজনীন শাকিলের লাশ। জিএম তসলিমকে সাথে নিয়ে মোহাম্মদ মহসিন, জহিরুল আলম রঞ্জু ও হাবিবুর রহমান হাবিবের ক্যামেরায় লোমহর্ষক সেই অভিজ্ঞতার খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। শনিবার সকালে আরও কয়েকটি গণকবরের সন্ধান পাওয়ার পর বিপুল সংখ্যক গণমাধ্যম কর্মী পিলখানার ৩ ও ৪ নম্বর গেট দিয়ে ভেতরে ঢোকার সুযোগ পান। সেনাবাহিনীর গাড়িতে করে পিলখানার ভেতরে একটি মাঠে গিয়ে দেখা যায় উদ্ধার কর্মীরা গণকবর থেকে লাশ তুলছেন। আমরা সেই নতুন যে গণকবর, সেই গণকবরটি আমরা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটি লাস্ট, এবং দেখেন যে দমকল বাহিনীর সদস্যরা, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ যৌথভাবে সেই উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। এখানে আমরা দুটি নতুন লাশের সন্ধান পেয়েছি। সেখানেই মেলে নিহত বিডিআর ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের স্ত্রী নাজনীন আক্তার শিপুর লাশ। বান্ধবী পারভিন ও ঘনিষ্ঠরা তার লাশ শনাক্ত করেন। কথাসাহিত্যিক সেলিনা হোসেনের হাত ধরে সেনাবাহিনীর ক্যাপ্টেন কাজী মৌসুমী খুঁজতে আসেন স্বামী মেজর গাজ্জালি দস্তগীরের লাশ। সহকর্মীকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষাও যেন নেই সেনা কর্মকর্তাদের। চোখের পানি যেন হয়ে ওঠে ক্ষোভ আর আবেগের ভাষা। এই অবস্থায় আবেগ আপ্লুত হয়ে পড়েন উদ্ধারকর্মীরাও। যেখানে একজন মানুষ শুইতে পারে না, সেখানে 10টা 20টা করে লাশ হয়েছে। আসলে এই কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছে হৃদয়ে। মানুষ যে মানুষকে এইভাবে নৃশংসভাবে হত্যা করে তা কোনোদিন কল্পনা করি নাই। আজ আমি বাস্তবে এসে দেখলাম। পরে বিডিআর সদর দপ্তরের সুইমিং পুলের পাশে পুকুর পাড় থেকে পাওয়া যায় অগ্নিদগ্ধ আরও একটি মৃতদেহ। এছাড়াও উদ্ধারকর্মীরা পিলখানার বিভিন্ন স্থান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। হাসানুজ্জামান সাকি, এটিএন বাংলা, ঢাকা।